अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वल तंज़ुर नफ़्सुम मा क़द्दमत लिग़दिन वत्तक़ुल्लाह इन्नल्लाहा ख़बीरुम बिमा तअमलून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़इन्न अस्दक़ल हदीसी किताबुल्लाह व ख़ैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फ़िन्नार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे शुक्रिया ज्ञापन करছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রমাদান মাসে সিয়াম রেখে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। উপস্থিত মসজিদের মুসাল্লান ইকরাম, এই রমাদান মাসে আমাদের দেশেও কিছু এমন কাজ চোখে পড়ল যে কাজগুলো আমরা আগে দেখতাম আরবের দেশে হচ্ছে, আফসোস করতাম যে আমাদের দেশে হচ্ছে না কেন। আলহামদুলিল্লাহ এবছর এসে এমন কোনো কিছু কাজ দেখলাম, যেভাবে ইফতার বিতরণ ঘরোয়া বৈঠকে তো আছেই, বাহিরেও সাধারণ লোকদের জন্য উন্মুক্ত ইফতার বিতরণ করতে দেখতাম আরবে। এবছর এসে দেখলাম বাংলাদেশেও। প্রথমে দেখলাম পটুয়াখালীতে রাস্তায় যত লোক, সে যাত্রী হোক পথচারী হোক, যেই কোনো লোক আসলেই ইফতার নিতে পারবে, সুন্দর করে প্যাকেট করে পানির বোতল সহকারে রেখে দিয়েছে। এরপরে দেখলাম বরিশালে শহরে, এরপরে দেখলাম চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ অনেকেই এগিয়ে আসছেন, এই ভালো কাজগুলো নিচ্ছেন এখন। এমনকি দেখলাম যে একটা হোটেলে আমাদের পুলিশ ভাইরা এরা ইফতার এবং সাহারির ব্যবস্থা করতেছেন একদম বিনামূল্যে। যেই কোনো লোক আসলে সেখান থেকে খেতে পারবে, নিয়ে যেতে পারবে। এমনকি মেডিকেলের পাশে করেছে। এবং তাদের সাক্ষাৎকার দেখলাম, ওনারা বলছেন আমাদের বেতনের টাকা দিয়েই আমরা কয়েকজন সঙ্গী মিলে শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন অনেকেই এগিয়ে আসছেন, আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আলহামদুলিল্লাহ কত সুন্দর কাজ। এই ধরনের কাজ দেখলে, বিশেষ করে যারা দায়িত্বে রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদের থেকে এ ধরনের ভালো কাজ দেখলে আমরা বেশি আরও উৎসাহী হই যে এদের থেকেই দেখলে মানুষ শিখবে। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আরেকটি কাজ, আগে দেখতাম আরবে কত সুন্দর তারাবি তেলাওয়াত করে তারতিলের সাথে, তাজবিদের সাথে, কিন্তু আমাদের দেশে আমরা অভ্যস্ত হয়ে গেলাম রকেট স্পিডে তারাবি। ফরজ সালাত পর্যন্ত ঠিক আছে ইমাম সাহেব, যেই তারাবি শুরু হয়, এই যে রকেট স্পিড শুরু হয়, কিচ্ছু বোঝা যায় না। তখন আফসোস করতাম, ভিডিওতে দেখতাম যে আরবে মক্কা মদিনার কত সুন্দর তেলাওয়াত তার তিলের সাথে পড়ে, সাথে সাথে সালাতুল ভিতরি তারাবি বেতেরের সালাত দেখতাম ওনারা কত সুন্দর মোনাজাত করে, সবাই কান্নাকাটি রোনাজারি করে, কিন্তু বাংলাদেশে কোথাও সেই সুযোগ নেই। দেখতাম কি আমরা যাতে অভ্যস্ত ছিলাম যে একা একা যেরকম বেতের পড়তাম, যে রুকুর আগেই ফাতেহা এবং আরেকটি সূরা পড়ে আবার রফল আদান করে হাত বেঁধে, তারপরে মনে মনে ইমাম মুক্তাদি সবাই মনে মনে দোয়ায় কুনুত পড়ে, যেরকম তাশাহুদ পড়ে। তখন আফসোস ছিল যে আমাদের বাংলাদেশে এরকম কবে শুরু হবে। সাধারণভাবে নির্দিষ্ট কিছু কিছু মসজিদ ছিল, তা অনেক দূরে যাওয়ার সুযোগ হতো না। আলহামদুলিল্লাহ এখন দেখলাম বাংলাদেশে অনেক জায়গায় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায়।
এবং একদম হুবহু আরবের মতোই হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো দেখে আমরা উৎসাহী হই। বিশেষ করে মাহে রমাদান, ত্যাগের মাস, এই যে মানুষকে খাওয়ানো, ইফতার করানো, সাহারি করানো, এটি কত পুণ্যের কাজ। এগুলো আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো ততক্ষণ আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত ঢেলে দিবেন। আরবের লোকেরা এত দান করে, এরা গরিব হচ্ছে না ধনী হচ্ছে? ধনী হচ্ছে, দিনকে দিন ধনী হচ্ছে। ওইখানে গেলে গরিব লোক চোখে পড়ে না খুব সহজে, সবাই ধনী, সবাই ব্যবসায়ী, কত নিয়ামত রাজিতে তারা ভরা। আর কারণ তারা আল্লাহর রাস্তায় ব্যয় অভ্যস্ত, মানুষকে খাওয়ানোতে খুব অভ্যস্ত। তারা সামান্য কিছু খাদ্য হলেও সেগুলো নিয়ে মসজিদে চলে যায়, অপরিচিত হোক পরিচিত হোক সকলকে নিয়ে একসাথে খায়। ইফতারি হোক, সাহারি হোক, বা যেই কোনো সময় হোক মসজিদে নিয়ে যায়। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মসজিদে চলে যায়, খাবার নিয়ে যায়, চায়ের কেতলি নিয়ে যায়। করে কি, মসজিদে গিয়ে সালাতের পরে বা আগে বসে সবাইকে বলে তাল তাল তাল, এরা তাল তাল ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, চেনুক আর না চেনুক, মানে খাওয়াতে পারলেই খুশি। নিজে বাসায় কি খেলো না খেলো এটা বড় বিষয় না, মসজিদে এনে, বিশেষ করে কাবা এবং মসজিদে নববীতে দেখেছি যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খেজুরের প্যাকেট নিয়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, নিন নিন গ্রহণ করুন। এই অভ্যাসটা যদি আমাদের মধ্যেও আনতে পারি, দিনকে দিন আমরাও সমৃদ্ধিতে উপরে উঠবো ইনশাআল্লাহ। আজকের আমার জুমার খুতবার বিষয়বস্তু হবে যাকাত। কারণ যাকাত একটি ফরজ ইবাদত। সালাত যেরকম ফরজ, সিয়াম যেরকম ফরজ, যাকাতও তেমনি ফরজ। আমরা দিনদারিত্ব প্রকাশ করতে গেলে সাধারণত বলি নামাজ, রোজা। সালাত, সিয়াম এই দুটি শব্দ একসাথে ব্যবহার করি। সাধারণত আমরা এটাই বলি যে নামাজ রোজা করে না কিসের মুসলমান, বা ও খুব ভালো মানুষ, কেন ও নামাজ রোজা ঠিকমতো করে। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সাথে যেই ফরজ ইবাদতের কথা উল্লেখ করলেন সেটি হলো যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেখানেই সালাত সেখানেই যাকাত। কাজে আমাদের স্লোগান সালাত যাকাত, নামাজ যাকাত। যার ভিতরে নামাজ যাকাত আছে, সাথে সাথে সিয়াম আছে, সে ব্যক্তি মুসলিম, তার ইসলামে অংশ আছে, এর বাইরে অংশ নেই। মুশরিকদের, কাফেরদের সিফাতের মধ্যে তারা জাহান্নামে কেন যাবে তার অন্যতম একটি কারণ, একে তো তারা কাফের মুশরিক, সাথে সাথে তারা যাকাত দিত না, এটি উল্লেখ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত দিত না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর এরাই হলো আখিরাতের উপরে অবিশ্বাসী কাফের। অর্থাৎ যাকাত না দেয়াটা একটা কুফরি, যাকাত না দেয়াটা কুফরি। আমরা বিখ্যাত হাদিসে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে একদল মুসলিম, এক অঞ্চলের মুসলিমরা যাকাত দিতে অস্বীকার করলো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের জন্য, এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে বলেছিলেন যে আমিরুল মুমিনিন, যে আমাদের সমাজে অনেক সমস্যা, বহুত লোক মুরতাদ হয়ে গেছে, বহু লোক ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরছে, এমনকি কিছু কিছু লোক নিজেকে মিথ্যা নবী দাবি করতেছে। এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা প্রথম, এরা বড় আমাদের জন্য ক্ষতিকর। আর যারা যাকাত দিবে না বলে অস্বীকার করতেছে, এরা তো কালিমা পড়ে মুসলমান, এরা সালাত আদায় করে, এরা সিয়াম রাখে, এরা হজও করে, যাকাত দিবে না, এদের ব্যাপারে আমরা পরে অ্যাকশনে যাই। ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন না, নিজেকে মুসলিম দাবি করবে আর যাকাত দিবে না, যাকাতকে অস্বীকার করবে, এর মধ্যে আর ওই কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। কাজে এদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করব যতক্ষণ না এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
জাকাতের উট গরু ভেড়া দুম্বা দিতে এসে সাথে যে রশিটাও দিত, এখন যদি সে রশিটা দিতে অস্বীকার করে, আমি এদের বিরুদ্ধে জিহাদ করবই করব। কাজে জাকাত না দেয়াটা, জাকাত অস্বীকার করাটা কুফরি, এটি ফরজ ইবাদত, এটা মুশরিকদের সিফাত। কোনো মুসলিমদের মধ্যে এই সিফাত থাকতে পারে না। অনেক লোক জাহান্নামে জ্বলবে। এই জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে জ্বলছো, কেন তোমরা আজকের এই জাহান্নামে, তাদের উত্তর থাকবে অনেক। তার ভিতরে একটি অন্যতম উত্তর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সলাত আদায়কারী ছিলাম না, আমরা পৃথিবীতে সলাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, অর্থাৎ জাকাত দিতাম না। এই দুটি কারণে আজকে আমরা জাহান্নামে। দুটি কারণ কি? সলাত কায়েম করতাম না, সলাত আদায় করতাম না, নামাজ পড়তাম না নিয়মিত, কিন্তু মুসলিম দাবি করতাম। আজকের কোথায়? জাহান্নামে। সেই মুসলিম দাবিতে আজকের আমরা মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছি। জাকাত দিতাম না, তারপরও মুসলিম দাবি করতাম, কিন্তু আজকের সেই মুসলিম দাবিতে কোনো উপকারে আসে নাই। এরপরে মানুষ জাকাত দিতে চায় না, সব সময় সে চায় তার নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, জমিয়ে জমিয়ে রাখার জন্য। সে মনে করে আমি যদি জাকাত দেই আমার সম্পদ কমে যাবে, আমি যদি সম্পদ কাউকে দেই সুদে তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। এই চিন্তাটা মানুষের মধ্যে থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সম্পদকে বাড়ানোর জন্য সুদে দেয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছিন্ন করে দেবেন। এর চিহ্ন মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। ওয়ায়ুরবিস সাদাকাত, আর সাদাকা হিসেবে, যাকাত হিসেবে, দান হিসেবে যা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বৃদ্ধি করবেন। দিনকে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যে মানুষদিগকে যে সুদ হিসেবে বৃদ্ধির জন্য সম্পদ দেয় এবং মনে করে যেগুলো বৃদ্ধি পাবে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নিকট এই সম্পদ বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা যাকাত দেয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যই যাকাত দেয়, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই সম্পদই বহু গুণে বৃদ্ধি পাবে। আমরা মনে করতে পারি যে জাকাত দিয়ে দিলে, জাকাত বা সাদাকা বা সাধারণ দান দিয়ে দিলে আমার মানিব্যাগ খালি হয়ে যাবে, আমার সম্পদ কমে যাবে। না, আপনি আমি যে বিশ্বাসটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, তার ঘোষণা এর বিপরীত। আল্লাহ তাআলা বলছেন দান সাদাকা করলে সম্পদ বৃদ্ধি পাবে, এটি আমাদের বিশ্বাস। কিভাবে বৃদ্ধি পাবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যেমনিভাবে বিশ্বাস করি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, যেভাবে বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যেইভাবে বিশ্বাস করি জাহান্নাম আছে, যেইভাবে বিশ্বাস করি জান্নাত আছে, আখিরাত আছে, কিয়ামতের ব্যাপারে যেইভাবে বিশ্বাস করি, ঠিক তদ্রূপ বিশ্বাস রাখতে হবে। দান সাদাকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন। যদি আমাদের বিশ্বাসটি না থাকে, মনে করতে হবে আমার ঈমানে দুর্বলতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তুঈমা তুআমাল ঈমান, যে ব্যক্তি তিনটি কাজ করে সে ব্যক্তি অবশ্যই ঈমানের স্বাদ পায়। ঈমানের একটি স্বাদ আছে, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ আছে। সে স্বাদটি পাবে কে? যে ব্যক্তি তিনটি কাজ করবে। এক, মানে আবাদাল্লাহ ওয়াহদাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, অন্য কারো না, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে, তার সামনে মাথা নত করবে। প্রার্থনা বলতে যা কিছু বুঝায় সব কিছু করবেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। বিপরীতে যে এক আল্লাহর ইবাদত করে না,
বহু ইলাহের ইবাদত করে, বহু মূর্তি পূজায় বিশ্বাসী, বহু মাজারে দৌড়ায়, এই সমস্যার জন্য ওই মাজারে, ওই সমস্যার জন্য ওই মাজারে, এই সমস্যার জন্য এই মূর্তি, ওই সমস্যার জন্য ওই মূর্তি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এই ব্যক্তির অন্তরে কখনোই ঈমানের স্বাদ আসবে না, সে সবসময় পেরেশানির মধ্যে থাকবে। এটি ছিল সত্য কথা, এটি ছিল সত্য কথা। এটি একটি কাজ। আরেকটি কাজ, ওয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে ব্যক্তি জানবে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ বলতে যা কিছু বোঝায় পৃথিবীতে রয়েছে সব বাতিল। এই বিষয়ে যে যত বেশি জানবে তার ঈমানের স্বাদ তত বেশি বাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করবে তার ঈমানের দীর্ঘতা, ঈমানের শক্তি, ঈমানের মজবুয়াত যেরকম যত বাড়বে তার স্বাদও তত বেশি বাড়বে। আর যত বেশি দুর্বল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যত কম ঈমান, কম জ্ঞান, তার ঈমানের স্বাদ তত কম। এজন্য ঈমানের স্বাদ পেতে হলে 2 নম্বর কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম, তোমরা জেনে নাও, তোমরা জ্ঞান অর্জন করো, যেভাবে হোক জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয়ই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। আমাদের সমাজে ইলাহ বলতে যাদেরকে বোঝানো হয় সেটি নামে ইলাহ হোক আর নামে ইলাহ সারা হোক, যাদেরই ইবাদত করা হয়, যাদেরই অন্ধ অনুকরণ করা হয়, যাদের মান্য করা হয় দলিল ছাড়া, এরাই হলো ইলাহ। এরা যে বাতিল, আর একমাত্র সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ, এটি সম্পর্কে জানতে হবে। যত জানবো তত ঈমানের স্বাদ পাবো। 3 নম্বর হলো ওয়া আ'তা যাকাতা মালিহি তাইয়্যিবাতান বিহা নাফসুহু, এবং 3 নম্বর কাজ হলো সন্তুষ্ট চিত্তে যাকাত দেয়া। যাকাত দিতে হবে সন্তুষ্ট চিত্তে। যাকাত দিতে পারলে তো একজন বান্দা খুশি থাকবে যে আমি বড় একটি ইবাদত করতে পারলাম। যাকাত দেওয়াটা কি? ইবাদত। কিন্তু আমাদের সমাজের লোকেরা মনে করে জরিমানা। যেরকম ট্যাক্স নিলে সরকার যেরকম ট্যাক্স ভ্যাট নেয়, একটা মাল কিনলাম 100 টাকা দিয়ে, এখন 105 টাকা দিতে হবে, 5 টাকা ভ্যাট, তখন মনে একটু বাজে, 5 টাকা অতিরিক্ত কেন দেব, বাজে কিনা? এটাও অনেকের বাজে না, কিন্তু যাকাত দিতে গেলে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে, এখানে বেঁচে যায়। এটা জরিমানা মনে করে। এই জরিমানা মনে করে যাকাত দিলে ঈমানের স্বাদ পাবে না। যাকাত দিবে সন্তুষ্ট চিত্তে, প্রফুল্ল মনে, কারণ সে জানে যে আমি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি ফরজ ইবাদত করতে পারলাম। সালাত আদায় করলে একজন ইমানদার ব্যক্তি যেরকম প্রশান্তি পায়, আমি জোহরের ওয়াক্তে জোহরের সালাত আদায় করতে পেরেছি, একটি দায়িত্ব থেকে মুক্ত হলাম, যেরকম ভালো লাগে, ঠিক তদ্রূপভাবে যাকাত দিতে পেরে সে সন্তুষ্ট থাকতে হবে। এর বিপরীত হলে আমরা ঈমানের স্বাদ পাবো না। এই 3টি কাজ যে ব্যক্তি করে সে ব্যক্তি ঈমানের স্বাদ পায়। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, সালাসুন আহলিফু আলাইহিন্না, আর 3 বিষয়ের উপরে আমি কসম করে বলছি, লা ইয়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা মান লাহু সাহমুন ফিল ইসলাম কামান লা সাহমান লাহু, যার ইসলামের মধ্যে অংশ আছে আর যার মধ্যে ইসলামের অংশ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কখনোই সমান করবেন না। যার ইসলামে অংশ আছে আরেক ব্যক্তির ইসলামে অংশ নেই, এই 2 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান সমান করবেন না। ঈমানের অংশ আছে কার? ফাআসহামুল ইসলাম, আর ইসলামের অংশ হলো সালাসাতুন, 3টি, আস-সালাত, আস-সাওম, ওয়াজ-যাকাত। ইসলামের অংশ কয়টি? 3টি। যখনই আমি ঈমান আনলাম,
এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম, এরপরেই ইসলাম যদি আমি মানতে যাই আমার প্রতি তিনটি দায়িত্ব, তিনটি অংশ। পুরো ইসলামটাকে তিন ভাগে ভাগ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বরে সালাত, যখন আমি সালাত আদায় করলাম ইসলামের তিন ভাগের এক ভাগ মানলাম। আর যখন যাকাত দিলাম তিন ভাগের দুই ভাগ মানলাম। আর যখন সিয়াম রাখলাম তিন ভাগের তিন ভাগই মানলাম, অর্থাৎ পরিপূর্ণ ইসলাম আমি মানলাম। এই তিনটি পরিপূর্ণ না মানা পর্যন্ত কোনো ব্যক্তি ইসলাম পরিপূর্ণ মানতে পারবে না। এই তিনটি তাকে মানতেই হবে। আর এই তিনটি কোনো একটি বাদ দিল সে ব্যক্তি দাবি করতে পারবে না যে আমার ইসলামে অংশ রয়েছে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আদ্দা যাকাতান মালিহি, যে ব্যক্তি তার মাল থেকে যাকাত আদায় করলো, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তার সম্পদের মধ্য থেকে অনিষ্ট সব দূর হয়ে গেল। যে ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত হিসাব করে বের করে দিল, তার সম্পদের মধ্যে যে অনিষ্ট বলতে যা কিছু থাকে এগুলো সব দূর হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস শুনি, ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার, সর্বপ্রথম যেই তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তারা হলো ফাল আমিরু মুসাল্লিতুন, স্বৈরা শাসক, স্বেচ্ছাচারী শাসক বা প্রশাসক। সে যদি স্বেচ্ছাচারী করে, জুলুম করে, তার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন না করে, দায়িত্ব পালন করতে এসে স্বৈরাচারের মতো আচরণ করে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে যাবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াজু সারওয়াতিন মিন মালিহি লা ইউআদ্দি হাক্কাল্লাহি ফি মালিহি, আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো সেই ধনবান ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে আল্লাহর হক তার মাল থেকে বের করে আদায় করে না। তার সম্পদ আছে, যতটুকু সম্পদ আছে সে হিসাব করে আমার এই সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি আছে এটা বের করবেন। সে হক কি? যাকাত। সেই হক যাকাত হিসাব করে বের করবে। এটা যে করে না সে ব্যক্তিও প্রথমে জাহান্নামে যাবে। ফাকিরুন ফাজুরুন, আর তিন নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে গরিব, অর্থ সম্পদ নেই, তারপরেও পাপাচারে লিপ্ত। গরিব মানুষ পাপ কাজ করে, এটি আবার কেমন কথা? আমরা তো মনে করি গরিব লোকই তো পাপ করবে, আর ধনী যারা এদের অর্থ সম্পদ আছে এরা পাপ করবে না, এরা সুখে শান্তিতে আছে, আল্লাহর ইবাদত করবে না। গরিব মানুষ তো সে সবসময় আল্লাহর মুখাপেক্ষী থাকবে, আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে, তার মন আরও বেশি নরম থাকবে। এই অবস্থা যদি থাকে ওই ধনীর থেকে 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। এটি না করে যদি কোনো গরিব লোক পাপে লিপ্ত হয়, সে ধৈর্য ধারণ না করে, সে ব্যক্তিও প্রথমে জাহান্নামে যাবে। আজকে দেখেন এই লকডাউনের মধ্যে, অভাব অনটনের মধ্যে গরিব লোকরা পাপে লিপ্ত হচ্ছে। অনেকে তো বলতে শোনা যায় যে কোনো কর্ম না পেয়ে এমনকি তারা পতিতাবৃত্তে লিপ্ত হয়ে যায়, আল্লাহ মাফ করুক। এমনও হয়ে গেছে আমাদের ঢাকা শহরে, যেটা আগে কল্পনাও করা যেত না, যে পতিতালয় নির্দিষ্ট কিছু জায়গা ছিল, আর এখন পতিতালয় পুরো ঢাকা শহর এলাকা এলাকা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ছেয়ে গেছে। আল্লাহ মাফ করুক। কতটা আমাদের জন্য দুর্ভোগ, কতটা আমাদের জন্য অপমানজনক, কতটা আমাদের জন্য গজব এটি যে আমাদের সমাজে এরা আশ্রয় পাচ্ছে। এমনকি ছোট ছোট বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে পতিতাবৃত্তি করছে। এদেরকে যদি কেউ ধরে তখন বলে স্বামী নেই, মারা গেছে, এই হয়েছে সেই হয়েছে, চাকরি নেই, এখন এই কাজে এসেছি। তুমি আর কোনো কাজ পেলে না? এটি কি কোনো কাজ? এটি আমাদের সমাজে হচ্ছে। কাজেই সতর্ক করছি, এই ফাকিরাত, এই গরিবের ভাব ধরে যারা অন্যায় কাজে লিপ্ত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এরা জাহান্নামে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের আশেপাশে
আমাদের বিল্ডিংয়ে কেউ যেন এই ধরনের অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে না পারে। আল্লাহর গজব আসলে আমাদের উপরেও আসবে, আল্লাহ না করুক, শুধু এদের উপরে আসবে না। এজন্য বাড়িওয়ালা যারা আসেন সতর্ক থাকবেন, ভাড়া দেওয়ার সময় যাচাই বাছাই করে ভাড়া দিবেন এবং এদের প্রতি একটু খবরদারি রাখতে হবে, নজরদারি রাখতে হবে, কি করে, কারা আসে কারা যায়। নতুবা আপনার বাড়িতে ঢুকে যদি এরকম অন্যায় কাজ কেউ করে আপনিও দায় এড়াতে পারবেন না, আপনিও দায় এড়াতে পারবেন না। শুধু বাড়িওয়ালা নয়, আপনার আমি যে বাড়িতে থাকি আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের প্রতিবেশী কারা, এরা কি করে, এদের বিষয়ে খোঁজ খবর, পাড়া প্রতিবেশী যে হক আছে হক আদায় করতে গেলেও যদি কেউ অন্যায় কাজে লিপ্ত থাকে আমরা জানতে পারবো, ব্যবস্থা নিতে পারবো। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলো হাদিস আনছিলাম বলার জন্য, সময় হচ্ছে না। কিন্তু আমরা আজকের ফজিলত যতটুকু শুনলাম এবং ভয় ভীতিকর যতটুকু শুনলাম যে যাকাত দিতেই হবে। কোনো মুসলিম ব্যক্তি সে এমন হতে পারবে না যে তার নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, বছর ঘুরে গেল সে যাকাত দিল না, নিজেকে মুসলিম বলে দাবি করবে, এর কোনো সুযোগ নেই, এর কোনো সুযোগ নেই। কাজে যাকাত দিতে হবে। যাকাত 5 ধরনের সম্পদের মধ্যে আসে। কয় ধরনের? 5 ধরনের। এগুলো গৃহপালিত পশু, এগুলো যদি অবাধ বিচরণশীল জমিতে বিচরণ করে, উট, গরু, ভেড়া, দুম্বা, ছাগল এই জাতীয় যা কিছু আছে এগুলোর প্রতি যাকাত আসে। কিন্তু সাধারণত আমাদের দেশে এরকম বিচরণশীল জমি নেই, এদের গৃহের মধ্যে রেখেই পালতে হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করবে না। 2 নম্বরে রয়েছে সোনা এবং রূপা। সোনা কতটুকু? 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। রূপা কতটুকু? 52.5 ভরি, 52। এই 52.5 ভরি রূপা যদি কারো নিকট থাকে তার উপরে যাকাত ফরজ। 3 নম্বর যে বিষয়টি, নগদ অর্থ। নগদ অর্থ বলতে তার কাছে যে অর্থ আছে, তার ব্যাংকে জমানো হোক, নিজের কাছে হোক, ডিপিএস করা হোক, কারো নিকট ধার দেয়া হোক, যেটি সে পাবে যে কোনো সময়, হারিয়ে যাওয়ার বা না পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই ধরনের নগদ অর্থ, এর উপরে যাকাত আসবে। এর পরিমাণ কত? স্বর্ণ অথবা রূপার হিসাবে আসবে। স্বর্ণের হিসাবে আসলে বেশি হয়, আগে যাকাত আসে রূপার হিসাবে দিলে, কেননা রূপার হিসাবে দাম ধরলে আগে আসে। 52.5 ভরি রূপার দাম 1000 টাকা করে ধরলেও 52,500 টাকা। এই 52,500 টাকা যার নিকট আছে, তার নিকটে থাক, ব্যাংকে থাক, ডিপিএসে থাক, যেখানেই থাক, সে নিসাব পরিমাণ অর্থের মালিক হলো। ভালো করে বুঝেন, 52,500 টাকা আপনি যখন মালিক হলেন, এই দিন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। যখনই আপনার নিকট 52,500 টাকা আসলো, এই টাকাটা আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। এরপরে সম্পদটি রয়ে গেল, এটি কি হলো? জমা থাকলো, এর থেকে কমলো না, বরং আরও বাড়লো। কমলো না, এটি থাকলো বা এর থেকে বাড়লো, এই অবস্থায় যদি বছর ঘুরে আসে, আপনি তারিখ লিখে রাখতে হবে আপনি কখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, সে তারিখটি লিখে রাখতে হবে। একজন মুসলিম কখনো বেহিসাবে চলতে পারে না, হিসাব ছাড়া চলতে পারে না, সব সময় হিসাব করে চলবে। যখনই 52,500 টাকা তার নিকট আসলো, সেদিন লিখে রাখবে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম। এর পরের থেকে যদি না কমে, ওইটি থাকলো বা বাড়লো, এরপরে আবার ওই তারিখেই চলে আসলো, এটি হিসাব করতে হবে চান্দ্র মাস, আরবি মাস হিসেবে, অর্থাৎ 354 দিনে বছর, 365 দিনে বছর না, আরবি মাস হিসেবে হিসাব করবেন। আজকে আরবি মাসের কত তারিখ আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম, পরবর্তী বছর এসে দেখবেন এখন আপনার নিকট কত সম্পদ আছে, কমে নাই। আজকের এই দিনে আপনার নিকট কত টাকা আছে, সেই সম্পদের উপরে শতকরা 2.5 হিসাব করে যাকাত বের করবেন, নগদ অর্থ। আরেকটি হলো ব্যবসায়ের সম্পদ। আপনার দোকান হোক,
ব্যবসায়ের যেই কোনো ধরনের পণ্য হোক, সাপোজ ধরেন আপনার একটি মুদি দোকান আছে, আপনার মুদি দোকানে আপনার কেনা টাকার যে সম্পদগুলো আছে, যে পণ্যগুলো রয়েছে, যখন আপনি 52,500 টাকার মালিক হলেন, আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক, এরপরের থেকে দেখবেন আপনার দোকানে কত টাকার সম্পদ আছে, সেটি যেই কোনো ধরনের প্রোডাক্ট হোক, সেটা ইট হোক, বালু হোক, রড হোক, সিমেন্ট হোক, আপনার কম্পিউটারের দোকান হোক, গাড়ির দোকান হোক, যেই কোনো কিছু যেগুলো আপনি ক্রয় করে বিক্রয় করবেন, এই ধরনের যেই কোনো সম্পদ আপনার নিকট যা আছে, পরের বছর এসে যেই তারিখে আপনার জাকাতের বছর হলো, সেই বছর হিসাব করবেন ধরে ধরে যে আমার দোকানে আমার কেনা টাকার কি কি পণ্য আছে, সেগুলো বের করে তার উপরে হিসাব করে শতকরা 2.5 জাকাত দিতেই হবে। মনে করতে পারেন যে মুদি দোকানে এত মাল কোম্পানি দিয়ে গেছে, বিক্রি করে টাকা দিব, ওগুলো বাদ, আপনার কি কি মাল আছে এবং আপনার ক্যাশে ওই দিন কত টাকা আছে, এর উপরে হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে। আর যদি মনে করেন না কোম্পানি দিয়ে গেছিলো, সেই টাকাগুলো আছে, সেই টাকাগুলো ফেরত দিতে হবে, সেগুলো বাদ দিবেন। আরেক ধরনের সম্পদের জাকাত, যেটাকে আমরা অসর বলি, সম্পদ অর্থাৎ ফসল, সেটি ফল হোক আর শস্য হোক, সেটি যখনই বের হবে তখনই আপনাকে জাকাত বের করতে হবে। এটি হলো 5 ওয়াসাক অর্থাৎ 25 মণ। 25 মণ শস্যের যদি আপনার ক্ষেত থেকে উৎপাদন হয়, যদি আপনার পানি ছাড়াই, আপনার পানি দেওয়া ছাড়াই বৃষ্টির পানি বা নদীর পানিতে হয়ে থাকে, শতকরা 10 ভাগ দিতে হবে। আর যদি নিজের পানি দিতে হয় তাহলে 5 ভাগ দিতে হবে। এটি জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, সালাতের পরে থাকবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। এখন আসেন জাকাত দিবেন কাকে কাকে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 7 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা সাদাকাত, নিশ্চয়ই সাদাকা হলো, জাকাত হলো, লিল ফুকারা, যারা ফকির গরিব লোক, ওয়াল মাসাকিন, এবং সম্বলহীন যারা, যাদের কিছুই নাই, এদেরকে দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাত আদায়ের কর্মী। এখন তো এরকম কর্মী নাই, যদি কর্মী থাকে জাকাত আদায় করে এবং বন্টন করে, তারাও জাকাত খেতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের মন, কলব, অন্তর আকৃষ্ট করা দরকার ইসলামের দিকে, সে ইসলামে আছে কিন্তু পরিপূর্ণ ইসলাম মানতেছে না, তাকে সম্পদ দিলে, কিছু অর্থ করে দিলে সে ভালো করে মানবে, এরকম বোঝা যায়। পাশে বিদআতের পথে আছে, তাকে যদি কিছু সহযোগিতা করি, সে সহি আকীদায় ফিরে আসবে, সে ভালো করে ইসলাম মানতে পারবে। এরকম মন আকৃষ্ট করার মতো যদি কেউ থাকে, তাকেও জাকাত দেওয়া যাবে। অফির রিকাব, এবং দাস মুক্তি, বন্দি মুক্তি, যদি কৃত দাস থাকে তাকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। সেই প্রথা আমাদের সমাজে নেই। বন্দি মুক্তি, কেউ বন্দি আছে, জেল হাজতে আছে, কারো জিম্মায় আছে, তাকে ছাড়ানোর জন্য, সে ব্যক্তি মুসলিম দিনদার, তাকে ছাড়ানোর জন্য অর্থকরী দরকার, এই জাকাতের সম্পদ তাকে দেয়া যাবে। ওয়াল গরিমিন, এবং ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণের মধ্যে আসে, ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেয়া যাবে। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদের রাস্তায়। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল ফি সাবিলিল্লাহ বলতে জিহাদ, ফি সাবিলিল্লাহ বলতেই জিহাদ। এখন জিহাদ বলতে যা কিছু বোঝায়, জিহাদ শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জান মাল দিয়ে যুদ্ধ করা জিহাদ, এটি একদম সর্বোচ্চ পর্যায়, চূড়ান্ত পর্যায়ে। এর নিচে আপনার বক্তব্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যারা করে থাকে, এই কাজই যারা লিপ্ত, এই কাজই যারা দাওয়াতি ময়দানে যারা রয়েছে, এটাও ফি সাবিলিল্লাহ বলেই গণ্য, এদেরকেও জাকাতের সম্পদ দেয়া যাবে। অবিনিস সাবিল, এবং যারা সফরে আসে, সে সম্পদশালী কিন্তু সফরে এসে নিঃস্ব হয়ে গেছে, এখন তার সম্পদ নেই, তাকেও জাকাতের অর্থ দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করা নির্ধারিত। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ এবং হাকিম, প্রজ্ঞাময়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মসজিদের মুসল্লান ইকরাম, আমরা রমাদান মাস অতিক্রম করছি। আমরা মধ্যের যে দশকের মধ্যেই ঢুকে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে প্রত্যেক নফসকেই প্রত্যেক সত্তাকেই দেখা উচিত আগামী দিনের জন্য সে কি উপার্জন করেছে, সে কি প্রেরণ করেছে, এটি হিসাব করা দরকার, মুহাসাবা করা দরকার। যে রমাদান মাসের যে ফজিলাতপূর্ণ মাসে, যে মাহাত্ম্যের মাসে আমরা অতিক্রম করছি, সেই মাসে আমি কতটুকু অগ্রগামী হতে পারলাম হিসাব করে দেখতে হবে। হিসাব করে দেখতে হবে যে মহামান্বিত মাসে আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম, নিজেকে কতটুকু সংশোধন করতে পারলাম, নিজে কতটুকু ভালো কাজ করতে পারলাম, এটি নিয়ে চিন্তা করা উচিত, চিন্তা করতেই হবে। নতুবা ভালো তো পাবো না, পাবোই না, আরও ধ্বংসের মধ্যে উপনীত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই রমাদান মাসে এসে আমরা যে সুযোগ পাচ্ছি ইবাদতের, আমরা যে সুযোগ পাচ্ছি, বিশ্বের বহু জায়গায় সুযোগ পাচ্ছে না। এবং দেখলাম বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় তারাবিরত অবস্থায়, সালাতরত অবস্থায় ইসরায়েলি সৈন্যরা, জালিম সৈন্যরা, কাফের সৈন্যরা বোম্বিং করছে, গ্রেনেড নিক্ষেপ করছে। সালাতে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় তারা তাদের উপরে গ্রেনেড নিক্ষেপ করছে। আমি যমুনা টেলিভিশনে নিউজ দেখলাম, গ্রেনেড, শুধুমাত্র রাবার বুলেট, গরম পানি না, গ্রেনেড নিক্ষেপ করছে। সে বাইতুল মুকাদ্দাস ফজিলাতপূর্ণ জায়গায়, যেখানে সালাত আদায় করা এবং সালাত আদায়ের জন্য সওয়াবের উদ্দেশ্যে সফর করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মহিমান্বিত জায়গায় তারা এইরকম নির্যাতন নিপীড়ন করছে মুসলমানদের উপরে। আল্লাহ না করুক সেই পরিস্থিতি আমাদের বাংলাদেশে এখনো হয়নি। যদি হয় তখন তার সুযোগ পাবো না, তখন মসজিদে আসারও সুযোগ পাবো না। এখন সুযোগ আছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, ইবাদত করি যেন সেরকম অবস্থা আমাদের উপরে নেমে না আসে। আর সেই মুসলিম ভাইদের জন্য দোয়া করি যারা এই নির্যাতন নিপীড়নের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সাহায্য করেন, জালেমদেরকে দিয়ে প্রতিহত করেন, তাদেরকে সমূলে ধ্বংস করুক। আল্লাহুম্মা আহলিকিজ জালিমিনা বিজ-জালিমিন, আল্লাহুম্মা আহলিকিজ জালিমিনা বিজ-জালিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম, আল্লাহুম্মা আখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মা'আহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া মাযজিক জামাআহুম ওয়া দাম্মির দিয়ারাহুম। ইয়া আল্লাহ, যারা ইসলামের ক্ষতি করতে চায়, যারা ইসলামের দুশমন, মুসলিমদের দুশমন, এদেরকে সমূলে ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি খাস রহমত নাজিল করুন, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে অটুট করে দিন, ঈমানের উপরে দৃঢ়ভাবে অবিচল থাকার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করুন, সুস্থতার সাথে জীবনযাপন করে আপনার ইবাদত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ক্বাল আল্লাহু তাআলা
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন কুমু লিস-সালাহ।